ভাই সাকিব তামিমকে নিয়ে বলার কিছু নেই ভাই। সাকিব বিশ্বমানের ক্রিকেটার, তাকে ভাই মানতে হবে। কেননা সাকিবরে অ্যাবাউট করার ক্ষমতা ভাই বাংলাদেশের নেই। কেননা যেখানে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে ভাই সাকিবের নাম লেখা থাকে ভাই, এখানে তো আমাদের সাকিবকে নিয়ে কোনো কথা বলারই ঠিক না। কেননা সাকিব বিশ্বসেরা ভাই। অবশ্যই সাকিবকে মিস করব, কেননা এই বিপিএল আসরের সবচেয়ে বেশি যে টুর্নামেন্ট সেরা হয়েছে সেটা সাকিব আল হাসান, 4 বারের মতো। এখন সাকিব আল হাসানকে অবশ্যই মিস করবো, কেননা সাকিব আল হাসান অনেক ভালো পারফরমেন্স করে, মাথায় অনেক চাপ নিয়ে খেলতে পারে, অনেক বিপজ্জনক ম্যাচ সে জিতিয়েছে। তামিম সাকিবকে নিয়ে বলার কিছু নয় ভাই। তামিম এক কোয়ালিটি ভাই, সাকিব আর এক কোয়ালিটি ভাই। সাকিব আমার যদিও পছন্দের প্লেয়ার না, তবুও ভাই সাকিবকে নিয়ে ভাই কেউ কটূক্তি করবে এটা না ভাই। ভাই সাকিবের অভাব ভাই কাউকে দিয়ে পূরণ করা যাবে না ভাই। সাকিব হয়তো ব্যাটে করবে, আর না হলে ভাই বলে করবে। এখন সাকিবের রিপ্লেসমেন্ট আপনি কাকে নেবেন? এখন সাকিব তো সাকিবই ভাই। এখন চাই যে চট্টগ্রাম চ্যালেঞ্জার অনেক ভালো খেলুক, ভালো ভালো ম্যান আছে। এখন দেখা যাক কী হয় আর কি। ফরচুন বরিশালে যেহেতু বাংলাদেশের অভিজ্ঞ প্লেয়ার সকলেই ফরচুন বরিশালে খেলে, যেমন তামিম ইকবাল আমার অনেক পছন্দের প্লেয়ার, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, মুশফিক ভাই আছে, পরে বিপিএলের নতুন মুখ শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নাবি সকলেই আছে, এবং ফরচুন বরিশাল অনেক ভালো খেলবে এটা প্রত্যাশা করতেছি। আশা করি বরিশাল আবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে, কেননা বরিশালের টিম যেভাবে সাজিয়েছে এবং সবাই তো ফর্মে আছে। মাহমুদুল্লাহ রিয়াদ, পরে নাজমুল হোসেন শান্ত আছে, তৌহিদ হৃদয় আছে। বোলিংয়ের ক্ষেত্রে মোহাম্মদ নাবি অলরাউন্ডার, তারপর শাহিন শাহ আফ্রিদি। আশা করি অনেক ভালো করবে, এবারও চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল। আশা রাখি তামিম ইকবাল অনেক ভালো করবে, কেননা কিছুদিন আগে ডোমেস্টিক লিগ গেছে, এখানে তামিম ইকবাল অনেক ভালো পারফরমেন্স করছে। আশা করি অবশ্যই এবার বিপিএলে অনেক ভালো করবে।